প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের স্বাগতম জানাই এবং বিশ্বাস করছি যে প্রভুর অনুগ্রহে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আর বন্ধুরা, আজকের এই সুন্দর সময়ে আরেকটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি আসুন বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ির মধ্যে শুরু করি। অনেক আমার ভিউয়ার্সরা রয়েছে, তারা বলে যে দাদা ছোট্ট ভিডিও হলে ভালো হয়, কিন্তু ঈশ্বরের শাস্ত্র ব্যাখ্যা করতেও একটু সময় লাগে। কিন্তু আমরা তবুও চেষ্টা করব যেন আমরা তাড়াতাড়ির মধ্যে, আমরা কম সময়ের মধ্যে যেন আমরা সঠিক বিষয়টি, ঈশ্বরের নিরাময় বিষয়টি যেন আমরা শিখে নিতে পারি। তো আসুন আমরা আমাদের আজকের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, আজকের যে বিষয় সেটা একটা বড় কন্ট্রোভার্সি বিষয় হতে পারে, সেটা একটা বড় বিবাদের বিষয় হতে পারে। আর সেটা হচ্ছে যে খ্রিস্টান মহিলারা তারা কি অলংকার পরতে পারে, বা খ্রিস্টান মহিলারা কি সাজগোজ করতে পারে, তারা কি সাজতে পারে, এবং তারা কি অলংকার বা উপঢৌকন বা তারা কি অর্নামেন্টস পরতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে খ্রিস্টানরা কি সাজতে পারে, আর সাজাটা কি পাপ, বা খ্রিস্টানরা কি অলংকার করতে পারে আর এটা কি পাপ। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে বাইবেল কি বলে অলংকার সম্বন্ধে, বাইবেল কি বলে সাজাগোজের সম্বন্ধে, সেটা আমরা এখন আলোচনা করব। প্রিয় বন্ধুরা, পুরাতন নিয়ম থেকে ঈশ্বর তিনি অলংকার সম্বন্ধে তিনি অনেক কিছু বিষয়কে বলেছেন। আর পুরাতন বিষয় থেকে তিনি একটা বিষয়, প্রভু আমাদের যে সৃষ্টিকর্তা, যে মুক্তিদাতা, তিনি সবসময় আমাদের সৌন্দর্যতা বা আমাদের গুণ বা আমাদের শরীরের শক্তি বা সামর্থ্য বা আমাদের কার্যকে তিনি প্রথম থেকেই দেখেননি। তিনি প্রথম থেকে তিনি আমাদের অন্তঃকরণকে চান, কেননা তিনি অন্তঃকরণ ভাগ পাওয়ার ঈশ্বর। তিনি আমাদের মনকে, তিনি আমাদের বিবেককে এবং তিনি আমাদের অন্তঃকরণকে চান। বিশেষ করে যদি আমরা ঘটনা থেকে পুরাতন নিয়মে যখন শমূয়েল সেই দাউদকে অভিষেক করার জন্য আসছিল, আর ঈশ্বর তখন তাকে বললেন যে তুমি যাও দাউদকে অভিষেক করো। আর তখন সেই দাউদের প্রত্যেক ভাইকে সে দেখলো, সে মনে করলো এটা হতে পারে, সে মনে করলো এটা হতে পারে, কিন্তু ঈশ্বর সেখানে একটা কথা বলে, সেখানে খুব সুন্দর বলছে যে আমি না তো কায়র, না তো আমি গুণাবলী, না তো আমি শরীর দেখি, কিন্তু আমি অন্তঃকরণকে দেখি। তো প্রিয়রা, আমরাও আমাদের ঈশ্বর অন্তঃকরণকে দেখি। কিন্তু যখন সাজাগুজুর সম্বন্ধে আসে, যখন অলংকার সম্বন্ধে আসে, তাহলে অলংকারের দিক দিয়ে ঈশ্বর আমাদের কিরকম অন্তঃকরণ চাই। প্রিয়রা, যখন রাজা দাউদ যখন পাপ করেছিলেন, তখন তিনিও তার 51 গীতে তিনি লিখেছিলেন যে না তো তুমি হোম বলিতে পিত, না তো তুমি মেষ বলিতে পিত, চাইলে দিতাম, কিন্তু তুমি ভগবানের জন্য অন্তঃকরণে তুমি পিত। তো ঈশ্বর আমাদের সবসময় অন্তঃকরণকে চান, আর সেরকম অন্তঃকরণে আমরা তার গৌরব, তার প্রশংসা করতে হবে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে, আজকে আমরা যেটা আলোচনা করব যে অলংকারের বিষয় সম্বন্ধে কি বলছে ঈশ্বরের বাক্য। আমরা প্রথম পিতর যদি আমরা বিশেষ করে 3 অধ্যায় আমরা 2 পদ থেকে যদি আমরা বিশেষ করে 4 পদ পর্যন্ত দেখি, তো সেখানে এটা আমাদের আলোচ্য আজকে বিষয় হবে ঈশ্বরের বাক্য থেকে প্রথম পিতর তার 3 অধ্যায় 2 থেকে 4 পদ। আসুন আপনাদের প্রত্যেকের জন্য আমি পড়ছি। যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভয় বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিগকে লাভ করা হয়। আর কেশবিন্যাস ও স্বর্ণভারণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। ঈশ্বরের পাঠিত বাক্যে আশীর্বাদ। প্রিয় বন্ধুরা, এখানে আমি যেরকম প্রথমে বলেছিলাম ঈশ্বর আমাদের অন্তঃকরণকে চান, আর এখানেও মহিলাদের সম্বন্ধে দেখো, যখন স্ত্রী এবং পুরুষের সম্বন্ধে বিশেষ করে 3 অধ্যায় বলছে, তো বিশেষ করে স্ত্রীদের সম্বন্ধে পিতর তিনি ঈশ্বরের বাক্যকে খুব সুন্দর বলছেন যে আজ কেশবিন্যাকরণ নাই, চুল
অনেক চুলের মডেলিং করে এখনকার এই বর্তমান পরিস্থিতিতে খ্রিস্টানরাও আজ জগতের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ বন্ধুরা, ধ্রুব সত্য বলতে এটাই যে খ্রিস্টান বিশ্বাসীরা আর জগতের মতো মানুষের মতো তারাও ট্যাটু লাগাচ্ছে, তারাও তাদের ঘাড়ে ট্যাটু লাগাচ্ছে, তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামকে লিখছে এবং তারা মেকআপ বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা মেকআপ করছে, তারা কানের করছে, তারা নাকের করছে, তাদের চুলকে তারা অন্যকে মোহিত করার জন্য করছে। কিন্তু বন্ধুরা, এইসব কেশবিন্যাস, এইসব সাজগুজো করার উদ্দেশ্য কি, ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হচ্ছে, যদিও অনেক বিশ্বাসীরা মানে অন্যকে আকর্ষিত করা। যারা ইয়ং, যারা কুমারী মেয়েরা থাকে, যারা মেয়েরা বা মহিলারা, তারা কি থাকে, অন্যদেরকে আকৃষ্ট করার জন্য এই সাজাগুজোটা বিশেষ করে করে থাকে। বন্ধুরা, এটা হচ্ছে দুঃসত্য। আর এখানে তাই কিন্তু ঈশ্বর কিরকম পছন্দ করেন, ঈশ্বর কি বিষয়কে পছন্দ করেন? দেখো, লেখা আছে যে আর কেশবিন্যাস বা স্বর্ণাভরণ, অনেক সময় অনেক বিশ্বাসী সোনা পড়তে অনেক পছন্দ, অনেক সোনার গয়না, কানের টিপ, অনেক কিছু যেগুলো আছে সেগুলো তারা পড়তে ভালোবাসে। বাহ্যভূষণ নয়, কিন্তু লেখা আছে বস্ত্র পরিধান, বাহ্যভূষণ যে বাইরের যে দিকগুলো নয় সেগুলো তা ঈশ্বর চায় না। ঈশ্বর কি চায়? 4 পদে লেখা আছে, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, হৃদয়, আমাদের মনকে, আমাদের অন্তঃকরণকে চাই প্রভু, আমাদের জীবনকে চাই। প্রিয় মহিলারা, প্রিয় ভাই বোন, প্রিয় বোনেরা, আপনাদেরকে বলছি এটাই যে এই বাক্যটা যেন আমাদের হৃদয়ে থাকে, যেন আমাদের ঈশ্বর আমাদের অন্তঃকরণকে চান এবং আত্মাকে চান, এবং সেটাতে হবে ঈশ্বরের দৃষ্টিতে কি হবে, সেটা বহুমূল্য হবে। তো এইরকম আচার ব্যবহার আমাদেরকে চাই। আরেকটা আচার ব্যবহার সম্বন্ধে কি বলেছেন দেখো, ঈশ্বর বাক্য কি বলেছে? 1 তিমথিও তার 2 অধ্যায় 9 এবং 10 পদে, সেখানেও মহিলাদের সম্বন্ধে বলা হয়েছে, সাজাগোজের সম্বন্ধে। সেখানে দেখো বা অলঙ্কার সম্বন্ধে 9 পদে, 1 তিমথিও তার 2 অধ্যায় 9 এবং 10 পদ, 9 পদ, সেই প্রকারে নারীগণ সলজ্জ সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপন দিগকে ভূষিত করুন। প্রিয় বন্ধুরা, এখন মহিলাদের মধ্যে এই বিষয়টা দেখা যায়, সুলজ্জ, তাদের নিজেদের মধ্যে এই লজ্জা ভাব। তারা মণ্ডলীতে এমন ভাবে ড্রেস পরে আসে যে ছেলেরা বা ইউথরা আকৃষ্ট হবে। তারা এমন ভাবে পরিধান করে, ইউথ মিটিং বলতে তারা মিটিং এমন ড্রেস করে আসবে যে অনেকদেরকে আকৃষ্ট করবে, এমন ভাবে সেজে আসবে। তারা আরাধনাতে যখন আসবে তখন তারা লিপস্টিক লাগিয়ে আসবে। হ্যাঁ, আজকালকার ড্রেস, আজ বর্তমান ইউথ সমাজ, না শুধু মহিলারা, না শুধু সব খ্রিস্টানরাও আজ এরকম মিশে গেছে। তারা বড় সিঁদুর পরে আসবে, বড় টিপ লাগিয়ে আসবে, কানে দুল লাগিয়ে আসবে, আর তারা সেটাতে আরাধনা করতে হবে। কোনো মিটিং হলে, কোনো অনুষ্ঠান হলে, কোনো অ্যাক্টিভিটিস হলে তারা একদম নিজের তাদের সৌন্দর্যতার রূপকে তারা দেখাবে। কিন্তু এখানে বলছেন না, সুসজ্জ সাজার দ্বারা নয়, পরিপাটিটা কিসে হতে হবে? সুসজ্জিত, নিজেকে সুসজ্জিত বুঝো করতে, কিন্তু সলজ্জ ভাবে আপনাদিগকে ভূষিত হই। বেনিবন্ধন কেশপাশে ও স্বর্ণমুক্ত দ্বারা, বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, এখানে সোনার উপর দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য স্বরূপ। বাইবেলের এখানে অনেক নারীর উদাহরণ দিয়ে, বিশেষ করে সারার এখানে উদাহরণটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেরকম আমাদেরও নারীদেরকে, মহিলাদেরকে সেরকম ভাবে ঈশ্বর ভয়ে সুসজ্জিত আমাদেরকে করতে হবে। প্রিয় বন্ধুরা, এবার চলে আসি আরেকটিবার, যে এটা কি পড়া পাপ? প্রিয় বন্ধুরা, অনেকে অনেক মত বলে, না এটা কোনো পাপ নয়। যদি রোমান ক্যাথলিকদের বিশেষ করে দেখি, তারা এটা কোনো মনে করে না। তারা একটা অবিশ্বাসীকে বিয়ে করবে, সিঁদুর পরিয়ে দেবে, তারাও সিঁদুর চুড়ি মালা সবই পড়বে, সাজবে বুঝবে, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রিয় বিশ্বাসে প্রভুর আমরা হচ্ছি পৃথকতা। আমাদের সঙ্গে, জগতের সঙ্গে খ্রিস্টানরা সবসময় পৃথক থাকবে। তারা বিশ্বাসীরা, তারা সবসময় পৃথকতার জীবনযাপন করবে। তারা জগতের সঙ্গে মিশবে না, কেননা আমরা হচ্ছি জগতের নয়। কেননা অন্ধকার আর জ্যোতির মধ্যে পার্থক্যটা কি? আমাদের পৃথকতার জীবনযাপন করতে হবে। প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে গেলাম, কি অর্নামেন্টস পরা উচিত কিনা, জুয়েলার্স পরা উচিত কিনা? আপনারা কি মনে করেন? নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। সাজাগোজা বিশ্বাসীদের পছন্দ কিনা? সাজাগোজার একটা ভঙ্গি আছে, আমিও সাজাগোজার দিক থেকে আমি কখনো মতভেদ করি না, কিন্তু কিরূপ ভাবে আপনি নিজেকে সাজাচ্ছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আসুন আমরা সেরূপ ভাবে নিজেদেরকে সসজ্জিত, ঈশ্বরের জন্য নিজেদেরকে সসজ্জিত করি, তাহলে ঈশ্বর আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।